এবার আমরা সবথেকে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আসছি 4.1 এর। এইটা অনেক বেশি এক্সামে এসে থাকে। এইটাকে আসলে হচ্ছে ভাঙতে প্রবলেম করে অনেকেই, কিন্তু আমরা খুব সহজেই ভেঙে ম্যাথটা করে দিব ইনশাল্লাহ। প্রথমে আমাদের কথা ছিল সবগুলা মৌলিক সংখ্যায় আনতে হবে, যেরকম এই 3 আছে, 3 আছে, 3 আছে, এখানে 9 আছে। আমরা সব দিকে চিন্তা করতে পারি, সবগুলা 3 আছে, একটা মাত্র 9 আছে, এটাকে আমরা কি বেসটাকে শুধুমাত্র 3 করে দিতে পারি। সেটা কিভাবে করব? এইখানে যেটা আছে উপরে, এই বেসটাকে আমরা বেস রেখে দিলাম 3, উপরে m প্লাস 1, নিচে যা আছে সেটাকে কি করব, এই m কে এর সাথে মাল্টিপ্লাই করলে m স্কয়ার হয়ে যাবে, আর এই m কে 1 এর সাথে মাল্টিপ্লাই করলে হবে m, বাট এর আগে মাইনাস আছে, m এর আগে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে কত হবে আমাদের? m ইনটু 1 হচ্ছে m। এরপরে এই ভাগ চিহ্নটা আমরা দিয়ে দিব। এরপরে এটাকে আমরা ভেঙে দিব, 3 স্কয়ার, 9 কে 3 স্কয়ারে ভাঙা যায়, ব্র্যাকেট দিয়ে দিব। পাওয়ার ছিল m প্লাস 1 দিয়ে দিলাম। এরপরে আমরা লিখব, একটা ফর্মুলা জানতাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। তাহলে এখানে আছে m মাইনাস 1, m প্লাস 1। আমরা স্বাভাবিকভাবে এটাকে কি লিখে দিতে পারি, m স্কয়ার মাইনাস 1। 1 এর উপরে স্কয়ার দিলেও 1 হবে, না দিলে 1 হবে, কারণ 1 এর উপরে পাওয়ার আমরা যতই দেই 1ই হবে। এর পরের লাইনে আমরা কি করতে পারি, উপরে যা আছে আমরা তাই লিখে দিলাম, 3 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে এইটাকে আমরা হচ্ছে যা আছে তাই লিখলাম 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m। এই ভাগ চিহ্নটা আমরা এখানে দিয়ে দিলাম। এইবার কি করব, এই 2টাকে হচ্ছে আমরা এই ব্র্যাকেটের বাইরে নিয়ে যাব। ব্র্যাকেটের বাইরে নিলে হচ্ছে কি হবে আমাদের, 3 টু দি পাওয়ার, এরপরে হচ্ছে আমরা এই 2টাকে হচ্ছে m এর সাথে মাল্টিপ্লাই করব, দুইটার আগে প্লাস আছে এই জন্য হচ্ছে প্লাস 2m, আবার এই 2টাকে এই 1 এর সাথেও মাল্টিপ্লাই হবে, প্লাস হচ্ছে 2, কারণ 2 আর 1 যদি আমরা হচ্ছে গুণ করি তাহলে 2 হয়। নিচেরটা হচ্ছে সেম যা আছে তাই রেখে দিব, m স্কয়ার মাইনাস 1। এখন আমরা কি করব, এইটা ভাগ এইটা আছে, তাহলে এইটাও হচ্ছে বেস 3 আছে, এইটাও বেস 3 আছে, আমরা বেসটাকে একটা করে নিতে পারি, উপরে যা আছে আমরা তাই নিয়ে যাব, m প্লাস 1। আর এইটার ক্ষেত্রে হচ্ছে কি করব, আমরা আমরা জানি একটা ফর্মুলা লিখেছিলাম, রুলস লিখেছিলাম, সেটা হচ্ছে বেসকে বেস যদি আমরা হরকে লব অথবা লবকে হর করি, প্রত্যেক ক্ষেত্রেই পাওয়ারকে -1 দ্বারা গুণ করতে হয়। সেই ক্ষেত্রে সহজে বলতে পারি পাওয়ারের সাইন যা থাকবে শুধুমাত্র হচ্ছে আমাদের সাইনগুলা পরিবর্তন করে দিব। যেরকম এইটা নিচে ছিল আমরা উপরে নিয়ে যাব, সেই ক্ষেত্রে হচ্ছে প্লাস m স্কয়ার আছে, আমরা দিয়ে দিব মাইনাস m স্কয়ার, আর এখানে মাইনাস m আছে, দিয়ে দিব প্লাস m। এইখানে ভাগ চিহ্ন আছে, দিয়ে দিলাম। এই পার্টটুকু আমি যেভাবে করেছি সেম এইভাবে এই পার্টটুকু আমরা নিয়ে নিব। এইটারও বেস 3 আছে, এইটারও বেস 3 আছে, আমরা 3 দিয়ে দিলাম। উপরে 2m প্লাস 2 আছে, নিচে m স্কয়ারের আগে প্লাস সাইন আছে, আমরা দিয়ে দিব মাইনাস সাইন m স্কয়ার, মাইনাস 1 এর আগে আছে 1 এর আগে আছে মাইনাস সাইন, আমরা দিয়ে দিব প্লাস 1। এখন আমরা দেখা যায় এই যে এই পার্টটুকু আর এই পার্টটুকু আমরা যেইভাবে যে রুলসে করেছি, আসলে এইটা হচ্ছে ভাগ থাকার কারণে ওই একই রুলস হবে। এইটা ছিল হচ্ছে আমরা সাইন না দিয়ে শুধুমাত্র ডিভাইডেড একটা পার্ট লিখেছি, এটা ভাগ চিহ্ন দিয়ে লিখেছি। তাহলে এই যে এইটারও হচ্ছে 3 বেজ আছে, এইটারও 3 বেজ আছে, তাহলে একটা বেজ নিয়ে নিলাম। এই পাশে একটা m আর একটা m হবে কত, 2টা m লিখে দিলাম। মাইনাস আছে m স্কয়ার, প্লাস আছে 1। এখন এই যে এটা ভাগ থাকার কারণে সবগুলার হচ্ছিল সাইন পরিবর্তন হয়ে যাবে। এই 2m এর আগে হচ্ছে প্লাস আছে, আমরা দিয়ে দিব মাইনাস 2m। এই 2 এর 2 আর হচ্ছিল 1, আমরা যোগ করলে কত পাবো, 3। এটা হবে প্লাস 3, কিন্তু হচ্ছে এই ভাগের কারণে আমরা এখানে দিব মাইনাস 3। এইখানে পড়ে থাকলো শুধুমাত্র এই m স্কয়ারটা, তাহলে আছে হচ্ছে মাইনাস m, এই পাশে সাইন পরিবর্তন করে দিয়ে দিব প্লাস m স্কয়ার। এখন আমরা দেখি এই প্লাস m স্কয়ার, এই মাইনাস m স্কয়ার কাটা, এরপরে হচ্ছে আমাদের এই মাইনাস 2m প্লাস 2m কাটা। এখন এইখানে আছে প্লাস 1, এখানে আছে মাইনাস 3, তাহলে হচ্ছে আমাদের থাকবে কত, মাইনাস 2।
কারণ -3 থেকে যদি +1 কে বাদ দেই তাহলে আমাদের -2 থাকে। তাহলে এই বেসটা আমরা লিখে দিলাম আগে, 3 বেস 3 থেকে যাবে, এখান থেকে থাকবে -2। এইটাকে হচ্ছে হলো আমরা আবার কি করব, এই ফর্মুলাটা লিখব। এইটাকে যদি a ইনভার্স লিখি 1/a লিখা যায়, a ইনভার্স 2 দিলে পরে 1/a স্কয়ার লিখা যায়। এই ফর্মুলাটা আমরা সেদিন লিখে দিয়েছিলাম। তাহলে হচ্ছে এটা পার্সপেক্টিভ এইটা হয়েছে। এখন এইটার এটা সেম, সেহেতু হচ্ছে আমরা নিচে লিখতে পারি 1/3 স্কয়ার, অর্থাৎ 1/3 কে যদি আমরা বর্গ করি হবে 9। এটাই आंसर। দেখেন খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, কোথাও বুঝেন কিনা, না বুঝলে আমাদের কমেন্ট করলে, আমাদেরকে জানালে পরে আমরা হচ্ছে আরো সহজভাবে করে দেওয়ার জন্য চেষ্টা করব। এবার আমরা 9 নাম্বার ম্যাথ নিয়ে এসেছি। 9 নাম্বার ম্যাথটা খুবই ছোট একটা ম্যাথ, কিন্তু একটু ট্রিক্স আছে। এই ট্রিক্সটা জানলে আমরা খুব সহজেই এই ম্যাথটা কমপ্লিট করতে পারি। এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে। হ্যাঁ, আমরা যদি এটা প্রমাণ করতে যাই, এই 4টাকে আমরা ভেঙে দিব প্রথমেই। 4টাকে 2 স্কয়ার লেখা যায়, উপরে পাওয়ার n আছে আমরা লিখে দিলাম, -1 লিখে দিলাম, নিচে 2 টু দি পাওয়ার n -1। হ্যাঁ, আচ্ছা এইবার যদি হচ্ছে আমরা বলি এই পাওয়ারটাকে আমরা কিন্তু হচ্ছে একটা ফর্মুলা লিখেছিলাম, সেই ফর্মুলাটাই হচ্ছে কি ছিল, a টু দি পাওয়ার m n ছিল। হ্যাঁ, এইটাকে আমরা হচ্ছে দুই ভাগে লেখার কথা বলেছিলাম। a টু দি পাওয়ার যদি হচ্ছে m ভেতরে দেই, n বাইরে দেই, এটাও লেখা যাবে। a টু দি পাওয়ার n ভেতরে দিলে m বাইরে দিলে এইভাবেও লেখা যাবে। তাহলে আমরা দুই ভাবেই লিখতে পারবো। তাহলে আমরা কি করব, n টাকে ভেতরে এনে দেই, 2 টু দি পাওয়ার n, উপরে 2 দিয়ে দিলাম, -1, নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার n -1। এখন এই 1 এর উপরে আমরা একটা স্কয়ার দিয়ে দিলাম, কারণ স্কয়ার দিলেও 1 হবে, না দিলেও 1 হবে। এখন আমরা এই পুরো টুককে যদি একটা a ধরি, এইটাই a, আর এইটা যদি হচ্ছিল b ধরি, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই ফর্মুলাটা পড়বে। তাহলে a প্লাস b আর a মাইনাস b হবে। তাহলে এবার আমরা লিখে দিলাম 2 টু দি পাওয়ার n, একবার +1 আর একবার হচ্ছে 2 টু দি পাওয়ার n -1, নিচে আছে 2 টু দি পাওয়ার n -1। তাহলে এইটা আর এইটা কাটা যায়, থাকে 2 টু দি পাওয়ার n +1। এইটাই প্রুফড, রাইট হ্যান্ড সাইড। এবার আমরা 10 নম্বর ম্যাথটা নিয়ে এসেছি। এই ম্যাথটাও হচ্ছে এসএসসিতে বিভিন্ন পরীক্ষায় চলে আসে। আমরা এরকম ম্যাথের ক্ষেত্রে বলেছিলাম যে সবসময় হচ্ছে মৌলিক সংখ্যায় নিয়ে নিতে হবে। 2 আছে, 3 আছে মৌলিক সংখ্যায়, 5 আছে মৌলিক সংখ্যায়, 6 নাই, এটাকে আমাদের ভাঙতে হবে। 15 মৌলিক সংখ্যা না ভাঙতে হবে, 10 মৌলিক সংখ্যা না ভাঙতে হবে, 6 মৌলিক সংখ্যা না ভাঙতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাব। আগে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। 2 টু দি পাওয়ার হচ্ছে কত, আমরা আগে লিখে দিলাম 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু হচ্ছে 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q ইন্টু 6 কে ভাঙা যায় হচ্ছে 2 দ্বারা ইন্টু 3। তাহলে পরে হচ্ছে দুইটার উপরে কি হবে, যেহেতু এটার উপরে পাওয়ার যা আছে দুইটার উপরে সেম পাওয়ার হবে, আমরা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে নিচের পার্টটাতে হচ্ছে দিব আমরা 3, এটাকে দেব p -2 ইন্টু এই 6 কে আবার হচ্ছে 3 ইন্টু 2 আকারে ভাঙা যায়। উপরে যে পাওয়ার থাকবে সেই পাওয়ার দুইটার উপরেই আমরা বসাই দিব কত, 2p প্লাস 2। তাহলে এটার উপরে 2p প্লাস 2, এটার উপরেও 2p প্লাস 2 বসাই দিব। এই 10 কে ভাঙবো কত করে, 5 ইন্টু হচ্ছে 2, তাহলে হচ্ছে 10। এটার উপরে পাওয়ার p আছে, আমরা লিখে দেব p, এটার উপরেও পাওয়ার p। সেম ভাবে 15 কে হচ্ছে 3 5 15, তাহলে হচ্ছে 3 এর উপরেও হচ্ছে কিউ হবে, 5 এর উপরেও কিউ হবে। এইটা হচ্ছিল ভাঙা। এই ভাঙতে পারলেই আমাদের ম্যাথটুকু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। এইবার কি করব আমরা, এই প্রথমে হচ্ছে 2 আছে, এইখানে আরেকটা 2 আছে, আগে এই দুইটা 2 কে আমরা নিয়ে নিলাম। তাহলে যা আছে উপরে পাওয়ার, সাইনের কোনো পরিবর্তন হবে না, প্লাস হচ্ছে পি দিয়ে দিব। এরপরে এই যে দেখো এই নিচের 2টাকে তো আমরা এই 2 বেস একই রকম আছে যেহেতু উপরে নিয়ে নিলাম, এটা যদি উপরে নেই তাহলে এই যে এই পাওয়ারটার কি হবে, সাইন পরিবর্তন হয়ে যাবে, -2p প্লাস 2 আছে, আমরা
-2 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এই যে আরেকটা 2 আছে, এটা হয়ে যাবে কি প্লাস p আছে, আমরা -p দিয়ে দিব। আর তো কোথাও 2 নাই, সো হচ্ছে 2 এর কাজ শেষ। এখন ইনটু দিয়ে আমরা কি করব, একটা 3 লিখে দিব। এইবার হচ্ছে এই 3 যদি লিখি, 3 টু দি পাওয়ার কত, 2p প্লাস আছে q। এরপরে এই যে একটা 3 আছে, এটার উপরে পাওয়ার আছে কত, p, তাহলে প্লাস p দিয়ে দিব, কারণ এটা তো উপরে আছে, আমরা উপরেই লিখেছি। এরপরে এই 3 লেখার বেলায় কিন্তু আমাদের হচ্ছে কি করতে হবে, এই যে যে পাওয়ার আছে এটার সাইন চেঞ্জ করে দিতে হবে, -p প্লাস 2। এরপরে এই যে আরেকটা 3 আছে, এই 3 টারও পাওয়ার হচ্ছে কি করে দিব, সাইন পরিবর্তন, -2p আর হচ্ছে হলো -2। আচ্ছা, 3 কি আর কোথাও আছে? এই যে একটা 3 আছে, এই 3 টাকে আমরা লিখে দিব -q। তাহলে 3 এর কাজও শেষ। এখন এইখানে জায়গার স্বল্পতার জন্য আমরা এইখানে হচ্ছে হলো আমরা লিখে দিলাম 5 বেস, হ্যাঁ? কারণ যাদের জায়গা থাকবে খাতায় এইখানেই লিখে দিবেন, পুরাটা করে ফেলবেন এক লাইনের মধ্যে। আমাদের জায়গার স্বল্পতার জন্য এখানে 5 লিখতে পারলাম। এখন দেখি এই যে আমরা আসি শেষ 5 টু দি পাওয়ার p প্লাস q, তাহলে উপরে লিখে দিব p প্লাস q। এরপরে হচ্ছে 5 আছে, এইখানে একটা শুধু p প্লাস লিখে এটা নিচে ছিল উপরে উঠাচ্ছি, তাহলে মাইনাস p হয়ে যাবে, সাইন পরিবর্তন হয়ে যাবে। এই যে যে হচ্ছে হলো q আছে, এইটাও হচ্ছে -q হয়ে যাবে। এইবার আমাদের কাটাকাটি করার পালা। আচ্ছা, এইটা হচ্ছে কি করব আমরা, এই 2p আর এই 2p কাটা যায়, এই p আর এই p প্লাস মাইনাসে কাটা যায়, থাকে 2 টু দি পাওয়ার হচ্ছিল কত, এখানে থাকে হচ্ছিল -2, এখানে হচ্ছে +1, তাহলে +1 -2 থেকে বাদ দিলে পরে 2 টু দি পাওয়ার -1 পড়ে থাকে। এইবার 3 এর বেলায় হচ্ছে আমরা কি করব, এই 2p মাইনাসের 2p প্লাসের, এই p মাইনাসের এই p প্লাসের, আর এই q মাইনাসের এই q প্লাসের, এই 2 মাইনাসের এই 2 প্লাসের কাটা, তাহলে হচ্ছে ইনটু 3 টু দি পাওয়ার 0। এরপরে হচ্ছে এই 5 লিখলাম, এই p মাইনাসের এই p প্লাসের, এই q প্লাসের এই q মাইনাসের, তাহলে হবে 0। তাহলে এইটাকে লেখা যায় হচ্ছে হাফ ইনটু হচ্ছে 1 ইনটু হচ্ছে 1। এটাকে হাফ লিখলাম কোন ফর্মুলায়, আমরা এই যে যে হচ্ছে a টু দি পাওয়ার -1 কে হচ্ছে 1/a লিখি এইভাবে, এই ফর্মুলাটা ইউজ করে। তাহলে হচ্ছে আনসার, অর্থাৎ হচ্ছে হাফ হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা খুবই ছোট একটা ম্যাথ, আমরা সমাধান করে দিচ্ছি। এটা সেম ভাবে কি করবে, এই বেজ আর এই বেজ সেম আছে, একটা বেজ নিয়ে নিলাম, এটা থাকে হচ্ছে a, এই বিটা উপরে চলে গেলে -b হয়ে যায়, হোল পাওয়ার হচ্ছে কত, 1/ab আছে দিয়ে দিলাম, ইনটু সেম ভাবে এটাও কি করা যায়, b মাইনাস c হোল পাওয়ার হচ্ছে 1/bc ইনটু x টু দি পাওয়ার কত, c মাইনাস a হোল টু দি পাওয়ার হচ্ছে 1/ca। তাহলে হচ্ছে কি হবে আমাদের, x টু দি পাওয়ার এটা মাল্টিপ্লাই করে দিব, উপরে a মাইনাস b, নিচে হচ্ছে ab ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c বাই হচ্ছে bc ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a বাই হচ্ছে ca। তাহলে এবার দেখি এইটা এইটা এটা সব বেস একরকম, একটা বেস নিয়ে নিলাম, উপরে a মাইনাস b বাই হচ্ছে ab, এখানে মাল্টিপ্লাই আসছে, এখানেও মাল্টিপ্লাই আসছে, তাহলে আমরা এখানে যোগ দিয়ে দিব b মাইনাস c বাই bc প্লাস হচ্ছে c মাইনাস a বাই ca। এখন যদি হচ্ছে আমরা এটাকে বলি a b b c c a, এর হচ্ছে লসাগু হচ্ছে a b c, তাহলে এখানে a b দিয়ে a b c কে ভাগ করলে c থাকে, c ইন্টু a মাইনাস b প্লাস হচ্ছে b c কে, b c দিয়ে যদি a b c কে হচ্ছে ভাগ দেই, তাহলে থাকে a, উপরে থাকবে b মাইনাস c প্লাস এই CA কে যদি ABC কে যদি CA দ্বারা ভাগ করি, তাহলে থাকবে B আর উপরে আছে C মাইনাস A। এরপরে হচ্ছে x টু দি পাওয়ার উপরে করে দিব হচ্ছে কত, AC মাইনাস হচ্ছে BC, আবার হচ্ছে প্লাস হচ্ছে এটা কত, এই AC আর হচ্ছে BC, আর এটা হচ্ছে AB মাইনাস হচ্ছে এই AC, আবার এই BC প্লাস হচ্ছে BC হয়ে যাবে, আবার এই B আর A মাল্টিপ্লাই করলে মাইনাস AB হবে, নিচে কত আছে A B C। তাহলে AC কাটা AC কাটা, BC আর হচ্ছে BC কাটা, AB আর AB কাটা, তাহলে দাঁড়াবে হচ্ছে x টু দি পাওয়ার 0/ABC।
অর্থাৎ হচ্ছে এক্স টু দি পাওয়ার কত 0, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1। ফর্মুলাটা আমাদের কি ছিল, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। এই ফর্মুলায় এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। আরো একটা সহজ ম্যাথ, আমাদের এই ম্যাথটা অনেক বেশি সহজ। আগের মতো করেই ফর্মুলাটা কি করব, এই বেজ আর এই বেজ একই বেজ, একটা নিয়ে নিলাম, এ মাইনাস বি হয়ে গেল। এখন এই যে যে পাওয়ার আছে এটাকে আমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে a প্লাস বি দিয়ে দিব, ইনটু এটাকে সেম ভাবে লেখা যায় এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, উপরে হচ্ছে বি প্লাস সি, ইনটু এটাকে যদি এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ লিখি, ব্র্যাকেট দিয়ে উপরে আছে সি প্লাস এ দিয়ে দিলাম। এখন এটা কি, এই যে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত, এ প্লাস বি এ মাইনাস বি। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে লিখে দিলাম এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এটাকে লেখা যায় সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন এই যে এক্স, এই যে এক্স আর এইটা এক্স সবই হচ্ছে বেজ, একই বেজ থাকলে উপরের পাওয়ারগুলা কি হয়, যোগ হয়ে যায়। তাহলে এই যে যে হচ্ছে আমরা এ স্কোয়ার দিলাম মাইনাস বি স্কোয়ার, এই গুণের জন্য এখানে যোগ, এইখানে আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই গুণের জন্য এখানে যোগ, এটা আছে সি স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার। এবার দেখি এ স্কোয়ার কাটা, সি স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 ফর্মুলায়। হ্যাঁ, কত সহজ ম্যাথ। আমরা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আসছি, এইটা এসএসসি তে হচ্ছে সিকিউতে 1 নাম্বারে দিয়ে থাকে 2 মার্কসের জন্য, আবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো আছে সেগুলোতে এমসিকিউতে এসে থাকে 1 মার্কসের জন্য। এটা দেওয়া আছে যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ হয়, তাহলে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল 1। তাহলে আমরা কি করব, এই লাস্ট থেকে শুরু করব। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা লিখব দেয়া আছে অথবা গিভেন কত, প্রথমেই লিখে দিলাম আমরা, এইটা যদি হচ্ছে লিখে দিতে পারি সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ। এখন এই যে যে বেস আমরা সি আছে, এই সি ইকুয়াল কিন্তু বি টু দি পাওয়ার ওয়াই, আমরা কি লিখব বি টু দি পাওয়ার ওয়াই, আর এই উপরে জেড ছিল এই উপরে জেড লিখে দিব ইকুয়াল এ। এইটা আমরা হচ্ছে অর দিয়ে দিব। এখন এই বি যে বেজ আছে, এই বি ইকুয়াল কত, এ টু দি পাওয়ার এক্স, প্রথমে আমরা এটাকে কি করে দিলাম ওয়াই জেড লিখে দেই, ইকুয়াল হচ্ছে এ, বোঝার সাথে এক লাইন বেশি করলাম আমরা। এই বি সমান হচ্ছে কত আছে, বি সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এটা ব্র্যাকেটে রেখে দিলাম, উপরে এই যে যে আছে ওয়াই জেড এটা লিখে দিলাম ইকুয়াল আছে এ। এখন এটাকে কি করব, আমরা জানি এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়, এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার 1। অর্থাৎ আমরা জানি লাস্টের যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম সেই ফর্মুলাটা ছিল বেজ যদি সমান হয় বেজ অমিট হয়ে যায়, পাওয়ার সমান হয়ে যায়, তাহলে অর হচ্ছে এক্স ওয়াই জেড পাওয়ার ইকুয়াল হচ্ছে 1। এটাই হচ্ছে শো। আমরা এবার ছোট একটা ম্যাথ করতেছি, 17 নম্বর ম্যাথ। এটা হচ্ছে জাস্ট ট্রিক ব্যবহার করা। 4 টু দি পাওয়ার এক্স আছে, 4 কে আমরা ভেঙে দিব 2 স্কোয়ার, উপরে এক্স লিখে দিব ইকুয়াল হচ্ছে 8। এইটাকে সেম ভাবে 2 টু দি পাওয়ার কি লেখা যায় 2x, 8 কে লেখা যায় হচ্ছে 2 কিউব। 2 কিউব কিভাবে লেখা যায়, 8 ইকুয়াল হচ্ছে 2 ইনটু 2 ইনটু 2, মানে হচ্ছে এটাকে হচ্ছে 2 কিউব লেখা যায়। কয়টা 2, তিনটা 2। এরপর যদি বলি তাহলে আগে ওই ম্যাথটার মতো এইটাও আমরা কি করে দিতে পারি, বেজ বেজ সমান আছে অমিট করে দিতে পারি, 2x ইকুয়াল হচ্ছে 3, বা হচ্ছে শুধু x ইকুয়াল হচ্ছে 3/2, কারণ হচ্ছে 2টা গুণ আকারে ছিল x এর সাথে, এই পাশে এসে
ভাগাকার হয়ে গেছে। এটাই আনসার। এবার আমরা এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ ম্যাথটা করে দিচ্ছি। এই গুরুত্বপূর্ণ ম্যাথটার ক্ষেত্রে হচ্ছে সচরাচর নিয়মে করলে হবে না, ধরে নিতে হবে। প্রথমে আমাদের হচ্ছে ভাঙতে হবে। এটাকে যদি অর লিখে আমরা ভাঙি, 2 টু দি পাওয়ার এক্স আছে প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, এইটা হবে ভাঙানো। এরপর যদি আমরা বলি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1, 1 দিলেও যা হবে না দিলেও তাই হবে। এইটাকে লেখা যায় 1/2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 3। এইটাকে যদি লিখি আমরা, এই দুইটা গুণ হয়ে যায় 2 টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে 2/2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 3। অর যদি হচ্ছে আমরা বলি এখানে ধরে নেই, মনে করি বা ধরি, মনে করি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ, তাহলে হচ্ছে এই 2 টু দি পাওয়ার এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এ। এই প্লাসের জায়গায় আমরা বসাইলাম এ প্লাস, এই 2 এর জায়গায় 2 থাকবে, এই 2 টু দি পাওয়ার এক্স এর জায়গায় এ ইকুয়াল হচ্ছে 3। এইবার দেখো এটাকে লসাগু করা যায়, এ এ মাল্টিপ্লাই করলে এ স্কয়ার প্লাস হচ্ছে 2 ইকুয়াল 3। এটা হচ্ছে এ দ্বারা ভাগ করলে 1 হয়, 1 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 2 হয়, লিখে দিলাম। এখন যদি বলি উপরে a স্কয়ার প্লাস 2 আছে, লিখে দিলাম। এই a আর 3 যদি মাল্টিপ্লাই করি 3a, বা a স্কয়ার, এইটা এই পাশে আসলে মাইনাস 3a আর হচ্ছে a প্লাস 2 লিখে দিলাম ইকুয়াল 0। এইবার এটাকে মিডল টার্ম করা যায়, যদি হচ্ছে আমরা করি a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0। এখন এই দুইটা থেকে যদি আমরা a কমন নেই, তাহলে a মাইনাস 2, এই মাইনাস আর এখান থেকে হচ্ছে 1 কমন নিলাম, তাহলে এটা থাকে a, এই প্লাস মাইনাসে মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। অর হচ্ছে কি দাঁড়ায়, a মাইনাস 2 a মাইনাস 1 ইকুয়াল 0। এখন এই পার্টটাকে আমরা উপরে নিয়ে যাই, এইটাকে লিখি হয় a মাইনাস 2 ইকুয়াল 0, বা a ইকুয়াল হচ্ছে 2, বা এটার ভ্যালু হচ্ছে আমরা কত ধরছিলাম, এই যে ধরে নিয়েছিলাম a ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার x, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এটা লিখবো হচ্ছে 2 টু দি পাওয়ার x ইকুয়াল a বসিয়ে। অর হচ্ছে এই 2 টু বেস, আগের যে হচ্ছে আমরা টেকনিকটা শিখিয়েছিলাম, বেস বেস সমান অমিট করে দেই, x ইকুয়াল হচ্ছে 1। অথবা আরেকটা কত পেয়েছিলাম, a মাইনাস 1, a মাইনাস 1 ইকুয়াল 0, বা a ইকুয়াল হচ্ছে 1। এইটাও হচ্ছে আমরা কি করে দিব, এই a এর পরিবর্তে লিখবো 2 টু দি পাওয়ার x ইকুয়াল 1, এখানে লিখবো 2 টু দি পাওয়ার x ইকুয়াল a বসিয়ে। তাহলে হচ্ছে এই 2 টু দি পাওয়ার হচ্ছে x ইকুয়াল আমরা লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 0, কারণ আমরা জানি a টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে কত, 1। তাহলে হচ্ছে 1 ইকুয়াল a টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 শিখেছি, তাও লেখা যায়। আবার যদি বলি 10 টু দি পাওয়ার 0, তাও হচ্ছিল কত, 1। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করেছি। আর এখন দেখো এই বেজ আর এই বেজ সমান, সেহেতু হচ্ছে বেজ বেজ অমিট হয়ে যাবে, x ইকুয়াল হচ্ছে 0। নির্ণয় মান x ইকুয়াল হচ্ছে 0, 1, এটাই আনসার। দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ এবং শেষ ম্যাথটা করে দিলাম, বুঝতে পারছেন কিনা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন।